সেভেন সিস্টার্স নিয়ে ভারতের কেন এত ভয়, আর এই সেভেন সিস্টার্সই বা কি, এবং চিকেন নেক বলা হয় কাকে? সেভেন সিস্টার সংক্রান্ত সকল প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন। আশা করি সেভেন সিস্টার নিয়ে আপনার মনে যত প্রশ্ন আছে সব প্রশ্নের সমাধান হয়ে যাবে এই একটা ভিডিও থেকে। খুব সহজভাবে আমরা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের 3 দিক ঘিরে আছে ভারত, আর এই ভারতের মোট অঙ্গরাজ্য হচ্ছে 28টি। এই 28টি অঙ্গরাজ্যের মধ্যে 21টি পড়েছে বাংলাদেশের পশ্চিম সাইডে, আর বাকি 7টি পড়েছে বাংলাদেশের পূর্ব সাইডে। এবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে ভারতের টোটাল 28টা অঙ্গরাজ্য, তার মধ্যে 21টা যে অঙ্গরাজ্য বাংলাদেশের পশ্চিম সাইডে আছে, এই 21টি অঙ্গরাজ্যকে বলা হয় ভারতের মাতৃভূমি। বাংলাদেশের পূর্ব সাইডে ভারতের যে 7টা অঙ্গরাজ্য আছে, এই 7টা অঙ্গরাজ্যকে ভারতের 7টা বোনের সাথে তুলনা করা হয়, অর্থাৎ ইংলিশে যেটাকে সেভেন সিস্টার্স বলা হয়। তো এবার আমরা একটু জেনে নেই 7টি অঙ্গরাজ্য যাকে সেভেন সিস্টার্স বলা হয়, সেই 7টি অঙ্গরাজ্যের নামগুলো: আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল। এই 7টি প্রদেশকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স। এবার আমরা আসি সেভেন সিস্টার্স নিয়ে ভারতের ভয়ের কারণটা বা ঝুঁকির কারণটা কি। ভৌগোলিকভাবে আমরা যদি বিশ্লেষণ করি, ভারতের মূল 21টি অঙ্গরাজ্য থেকে সেভেন সিস্টার্সে যাওয়ার যে পথটা, সেই পথটার নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। আর এই শিলিগুড়ি করিডোর কিন্তু অত্যন্ত সরু একটি পথ, আর এই সরু পথে রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীনের সীমান্ত। তো এমনিতে একটা সরু পথ, তার পাশাপাশি এখানে রয়েছে অনেকগুলো দেশের বর্ডার। তো কোনোভাবে যদি এই সরু পথটা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু ভারতের মূল 21টি অঙ্গরাজ্য থেকে সেভেন সিস্টার্স আলাদা হয়ে পড়বে, অর্থাৎ ভারতের থেকে কিন্তু তারা আলাদা হয়ে যাবে। তাই এই ভৌগোলিক অবস্থানের কারণে সেভেন সিস্টার্স নিয়ে ভারতের মনে সবসময় একটা ঝুঁকি থেকেই যায়। আর তার থেকেও বড় কথা হলো, সেভেন সিস্টার্স কিন্তু ভারতের অধীনে থাকতে চায় না। তাদের যে 7টা অঙ্গরাজ্য, সেই 7টা অঙ্গরাজ্যের যে 7জন মুখ্যমন্ত্রী, তারাও চায় সেভেন সিস্টার্সকে আলাদা একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে। আর তারা চায় সেই দেশটার প্রধান ধর্ম হবে খ্রিস্ট ধর্ম। যে কারণে সেভেন সিস্টার্সকে বাঁচিয়ে রাখা ভারতের জন্য এখন খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আর একটা বিষয় হলো, সেভেন সিস্টার্স নিয়ে যখন আলোচনা হয় তখন সেখানে আর একটা শব্দ উঠে আসে। সেই শব্দটা হচ্ছে চিকেন নেক। এই চিকেন নেক বলতে মূলত কি বোঝানো হয়, সেটা বুঝতে গেলে আমাদের ভারতের মানচিত্রটাকে ভালো করে দেখতে হবে। আপনি যদি ভারতের মানচিত্রের দিকে ভালো করে লক্ষ্য করেন, তাহলে একটা জিনিস আপনি স্পষ্ট বুঝতে পারবেন, ভারতের যে মানচিত্রের আকৃতি অনেকটা কিন্তু একটা মুরগির সাথে তুলনা করা যেতে পারে। একটু ভালো করে দেখুন, ভারতের যে মূল 21টি অঙ্গরাজ্য, সেই 21টি অঙ্গরাজ্যকে যদি আপনি মুরগির শরীরটা হিসেবে ধরেন, আর সেভেন সিস্টারকে যদি আপনি মুরগির মাথা হিসেবে ধরেন, তাহলে এই শরীর থেকে মাথায় যাওয়ার যে মাঝখানের জায়গাটা, সেটা হচ্ছে গলা। গলাকে ইংরেজিতে বলা হয় নেক। তো এই সরু যে পথটা, সেটা কিন্তু অনেকটা মুরগির গলার মতো লাগে, যে কারণে একে ইংরেজিতে চিকেন নেক বলা হয়। আর এই চিকেন নেকটাকে যদি কোনোভাবে বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু ভারতের সঙ্গে সেভেন সিস্টার্সের সম্পর্ক পুরোপুরি কিন্তু বিচ্যুত হয়ে যাবে, যে কারণে চিকেন নেক এতটা গুরুত্বপূর্ণ। তো আমরা জানি না ভবিষ্যতে ভারত সেভেন সিস্টারকে বাঁচাতে পারবে কি পারবে না, তবে সেভেন সিস্টার্স কি এবং ভারতের যে ভৌগোলিক চিন্তার বিষয়গুলো এবং চিকেন নেক সহ সব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনারা পুরো ব্যাপারগুলো প্রপারলি বুঝতে পেরেছেন। তো আজকের মতো বিদায়, দেখা হবে নলেজ ইয়ার পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে।